فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحمي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله। আরবের বুকে মক্কার পরে আমিনার যথায় ঘর। খোদার করৌনা কৌসার হয়ে জোর সে বরম্বর বলগল উলাম বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله. صلوا عليه وآله। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ তাআলার শিখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দোয়া এবং মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শাহাদাতের নজরানা পেশ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদের গুনাহগুলি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুন। আমরা প্রত্যেকে তাদের জন্য দোয়া করছি, আল্লাহুম্মা আমিন।
সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যে বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া বেশি আদায় করে আল্লাহ তাআলা তাকে নিয়ামত আরো বেশি বাড়িয়ে দেবে। যারা সুস্থ আছে, সুস্থতা এটা কত বড় নিয়ামত, এটা অসুস্থ হলে বুঝতে পারে আমি কত বড় নিয়ামত পেয়েছি। যারা হসপিটাল আছে, যাদের চিকিৎসাধীন অবস্থায় আছে, কেউ আইসিইউতে, কেউ তারপরে বলছে লাইফ সাপোর্টে, এরকম অশান্তিতে জীবনের সাথে পাঞ্জা লড়ছে, আমি বাঁচবো কিনা, পৃথিবীর হায়াত পাবো কিনা, এরকম করে যারা আমার মতো সুস্থ মানুষ তারা হসপিটালে, ক্লিনিকে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে করে আছে, আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত সুস্থতার সাথে আল্লাহ তাআলা মসজিদে আসার জন্য যে মুনিব তৌফিক দিয়েছেন, আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা উচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। কোন বান্দা বান্দানি যদি আমার নিয়ামত পেয়ে যদি আমার শুকরিয়া যদি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরো নিয়ামত বাড়িয়ে দিব। শুকরিয়া যদি না করে আমি তার কাছ থেকে কঠিন ভাবে আমি তাকে নিয়ামতের জন্য তাকে একদিন জবাবদিহির মুখামুখি করব। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ মানুষদেরকে মুখামুখি করে বলবে, তোমাকে আমি কত নিয়ামত দিয়েছি, কেন তুমি আমার শুকরিয়া আদায় করলে না? একজন মানুষকে 2 টাকা দিলে, 10 টাকা দিলে, 200 টাকা দিলে, 500 টাকা দিলে তার কত প্রশংসা করে। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, তাহলে আল্লাহ নিয়ামতের শুকরিয়া তার মানুষদেরকে বেশি আদায় করতে হবে, ঠিক না? বেশি আদায় করতে হবে না? এই যে আমরা প্রত্যেকটি সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক